হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক দশম শ্রেণীর কোষে দেখি 9.3 দ্বিঘাত করণী 9.3 অঙ্কগুলো তো আমাদের এর আগের বার হয়ে গিয়েছিল। এবার 11 দাগের যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা 11 দাগের অঙ্কগুলো করে দেখাবো। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তো দেখো 11 দাগের অঙ্কগুলো কী বলতেছে, এই যে সংক্ষিপ্ত ধর্মী উত্তর প্রশ্ন। হ্যাঁ, এক্সের মানটা বলে দেওয়া আছে হলে তাহলে এক্স প্লাস 1/x এর মান কত লিখি। তাহলে আমাদের সমাধানটা কি হবে আমরা করি। আমাদের এক্সের মানটা দেওয়া আছে 3 + 2√2। আমাদের কার মান বের করতে হবে? 1/x এর মান। তাহলে 1/x এর মানটা আমাদের বের করতে হবে। 3 + 1 তো 1, 3 + 2√2। এক্সের মান বসিয়ে দিলাম, 1 তো 1-এ থেকে গেল। তাহলে আমাদের এটা করণীয় নির্দেশ করতে হবে। তাহলে এবার এর 2√2 এর যে চিহ্ন থাকবে তার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করতে লাগবে। তাহলে 3 2√2, তাহলে উপরের সঙ্গে যদি একের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করি তাহলে ওইটাই হয়ে যাবে। আর এটা আমাদের এ স্কোয়ার, আমরা জানি যে এ স্কোয়ার - বি স্কোয়ার সূত্রে কী জানি, একবার a + b একবার a - b। আমরা এটা এখানটায় ইউজ করব, যেটা আমাদের a, এটা আমার টোটালটা আমার b, এটা আমার a, এটা টোটালটা আমাদের b। তাহলে 3 তার স্কোয়ার, 2√2 তার স্কোয়ার, এটা আমাদের b, এটা আমাদের a হলো, এটা আমাদের b। তাহলে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র হলো, a স্কোয়ার - b স্কোয়ার সূত্র কী, একবার a + b একবার a - b। এবার উপরে এটা যা আছে তাই, আর এটা 3-এর স্কোয়ার কত 9, আর এখান থেকে আমি 2-এর স্কোয়ার কত 4, আর এটা √ওভার চলে যাবে। তাহলে অনলি ফর 2 বেরিয়ে যাবে। এটা মানে এটার স্কোয়ার, এটার স্কোয়ার। তাহলে আমাদের কি হবে 3 2√2, আর এখানটায় 9, 4 2 8। এবার আমাদের তাহলে উপরেটা যা থাকবে তাই, আর এখান থেকে 9 থেকে 8 বাদ দিলে আমাদের কি 1 বড়টা চিহ্ন বসবে। তাহলে আমাদের তাহলে আলটিমেটিকভাবে 1/x এর মান পেলাম আমরা 3 2√2। এবার আমাদের প্রদত্ত রাশিটা কি বলছে, প্রদত্ত রাশিটা বলছে আমাদের x + 1/x। x এর মান কত 3 2√2 প্লাস y এর মান কত আমাদের 3 2√2, 3 + 2√2 প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস 2√2। তাহলে আমাদের প্লাস মাইনাসে মাইনাস 2√2, প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, এই √2 এই √2 চলে গেল। তাহলে 3 3 আমাদের 6 পড়ে থাকলো। এক্সের মানটা এখানটায় বসাই দিয়েছি, আর x 1/x এর মানটা আমাদের এটা। তাহলে এবার প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, সরি প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এটা আর এটার অপোজিট এটা চলে গেল ভ্যানিশ হয়ে, আর 3 3 যোগ করলে আমাদের 6। এটাই আমাদের অ্যান্সার। এবার আমাদের 11-2-টা বলতেছে √15 + √3 এবং √10 + √8 এর মধ্যে কোনটি বড় লিখি। হ্যাঁ, তাহলে আমরা এর আগে এরকম আমরা অঙ্ক করেছিলাম, তো আজকেও করব। √15 রয়েছে আর √3 রয়েছে, প্লাস রয়েছে। তাহলে এটাকে আমাদের স্কোয়ার করে দেয়। স্কোয়ার করলে কি হয়, এটা আমাদের a, এটা আমাদের b। তাহলে 15 তার স্কোয়ার প্লাস 2 × 15 × √3 প্লাস √3 তার স্কোয়ার। আমরা জানি যে a + b তার স্কোয়ারের সূত্র কি, স্কোয়ারের সূত্র হলো আমাদের a² + 2ab + b²। তো আমরা তাই করেছি, এটা a এটা b, a² + 2ab + b²। তাহলে দেখো 15, এটা √ওভারের মধ্যে চলে যাবে, রুটটা চলে যাবে, শুধু 15 বেরিয়ে আসবে, আর 2, আর এটা আমাদের একটা রুটের মধ্যে ঢুকে যাবে, আর এটা অনলি ফর 3 আকারে বেরোবে, রুটটা চলে যাবে ভ্যানিশ, যেহেতু স্কোয়ার রয়েছে। তাহলে 18 আর 3-এ, সরি 15 আর 3-এ যোগ করলে আমাদের 18, আর 2, আর এটা আমাদের 45।
15 দুগুণ 30, 3 15 45। এবার আমাদের আবার কি বলছে, √10 + 8, এটাকেও আমরা স্কোয়ার আকারে লিখব। এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে 10 তার স্কোয়ার +2 × 10 × 8 + 8 স্কোয়ার তার স্কোয়ার, √8 এটা তার স্কোয়ার। এটা এ, এটা আমাদের বি, এটা আমাদের বি, তাহলে a + b তার হোল স্কোয়ার সূত্র স্কোয়ার +2ab + b স্কোয়ার। এবার আমাদের কী বেরোবে, শুধু অনলি ফর 10, আর এটা 2, এটা আমাদের একটার মধ্যে নিয়ে নেবে 8, আর এটা আমাদের 8 হয়ে যাবে। এটা 10টা √8 চলে যাবে শুধু 10, এটা √8 চলে যাবে শুধু 8 বার হবে। 10 আর 8 যোগ করলে আমাদের 18 18, আর 2 এটা 8 10 80। এবার দেখো 18 √18টা অবভিয়াসলি বড় হবে 45টার থেকে। দেখো তোমরা এখানে 18 রয়েছে, হ্যাঁ। এবার এটা 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 আমাদের 2 আছে, দেখো এটা 45, এটা 80 রয়েছে। এটা অবভিয়াসলি 80টা হচ্ছে 45 থেকে বড়, আর 45টা আমাদের ছোট, সেই জন্য 80টা বড়, 45টা আমাদের ছোট, সেই জন্য 80টা আমাদের তীর চিহ্ন দিচ্ছে, 45 তীর চিহ্ন খাচ্ছে। তাহলে এটা এ থেকে বোঝা যায় যে এই টার্মটা আমাদের সবসময় বড় হবে, আর এই টার্মটা আমাদের সবসময় ছোট হবে। তোমরা লিখে দাও, উত্তর লিখে দাও। √15 √3 ও √10 ও √8 এর মধ্যে বড় √10 + 8 এর মধ্যে আমাদের বড় হবে, এটা হবে √10 + √8, এটা সব থেকে বড়। যেহেতু আমাদের 80টা আমাদের বড়, সেই জন্য 45টা আমাদের ছোট। 80টা যে আমাদের ছোট হয় সে আমাদের তীর খায়, আর যে আমাদের বড় সে আমাদের তীর মারে, সেই জন্য 80টা তীর মারতেছে, আর এই বাকি সংখ্যাগুলো একই রকম, সেই জন্য আমাদের এই টার্মটা বড় হবে, এই টার্মটা আমাদের ছোট হবে। তো 3 দাগের অঙ্কটা বলছে দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। তাহলে দুটি মিশ্র দ্বিঘাত করণী হলো আমাদের কি, ধরো একটা √5 + √3 ও একটা √5 - √3, এটা আমাদের মিশ্র দ্বিঘাত করণী। ঠিক আছে, দুইটা হলো। হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে ধরতে পারো, আমি আমার মতো করে ধরছি। তো এখন কি করব, এদের গুণ করব, √5 + √3 আর একটা √5 - √3। আমরা a² - b² কি জানি, a + b একবার, আবার a - b একবার। তো এবার এটা আমাদের a, এটা আমাদের b, এটা আমাদের a, এটা আমাদের b হলো। তাহলে এটা আমাদের স্কোয়ার হয়ে গেল, এটা আমাদের b² হয়ে গেল। দেখো আমরা তাহলে এটা √8 মধ্যে চলে যাবে, √8 চলে যাবে, তাহলে অনলি ফর 3, আর এটা √8 চলে যাবে অনলি ফর 3, এটা 5 আর এটা 3 বার হবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে আমাদের কি 2। দেখো দুইটা নিচে কিছু নয়, মানে কি 1 রয়েছে। এখানে লিখে দিতে পারো তুমি, এখানে p = 2 আর q = 1, তাই এটি একটি আমাদের উত্তর লিখে দাও, এটি একটি মূলদ সংখ্যা। এবার দেখো দুটি মিশ্র দ্বিঘাত করণী হলো আমরা ধরে নিয়েছি, তোমাদের মতো করে দেখতে পারবো। তাহলে এটা √5 + √3 ও √5 - √3 আমি মিশ্র ধরছি, দুটাই আমাদের অনুবন্ধী দ্বিঘাত করণী ধরছি। তাহলে এটা গুণফল করতে চেয়েছে, আমরা গুণফল করে নিয়েছি। তাহলে এটা a, এটা b, এটা a, এটা b, তাহলে গুণ করছি, তাহলে a², তাহলে এটা আমাদের a², এটা আমাদের b² সূত্র হয়ে গেল।
তাহলে এটা রুট ওভার 5টা চলে গেল শুধু 5, আর এটা রুট ওভারটা চলে গেল শুধু অনলি ফর 3। তাহলে 5 থেকে আমাদের 2 বাদ দিলে 3 বাদ দিলে আমাদের 2 পাওয়া যায়। তাহলে 2কে নিচে কিছু না মানে 1 রয়েছে। যেসব সংখ্যাগুলি পি আর কিউ আকারে লেখা যায় সেগুলোকে আমাদের মূল সংখ্যা বলে। এখানে পি আর কিউ আকারে লেখা যাচ্ছে, পি আমাদের 2 আর কিউ আমাদের 1, তাই এটি একটি মূল সংখ্যা হবে, কারণ 2টাকে আমাদের পি আর কিউ আকারে লেখা যায়, এই কারণে এটি একটি মূলত সংখ্যা। করে নাও এবার 4 দাগটা বলছে রুট ওভার 72 থেকে কত বিয়োগ করলে রুট ওভার 32 হবে তা লিখি। আমরা লিখতেছি রুট ওভার 72 মাইনাস রুট ওভার 32 লিখছি। হ্যাঁ, এবার 72টাকে আমি দেখবো আমি কত ভাঙা যায়। তাহলে 2 দিয়ে ভাঙা কত হবে? 3 দুগুণ 6, 6 দুগুণ 12, আবার 2 দাও কত হবে রে? 18 দুগুণ 36, আবার 2 দাও, 9 দুগুণ 18, আবার 3 দিয়ে দাও, 3 3 9। তাহলে আমাদের 72টা হবে আমাদের 2 × 2 × 2 3 × 3। এবার আমার 32টাকে দেখো, 16 দুগুণ 32, আবার 2 দাও, 8 দুগুণ 16, আবার 2 দাও, 4 দুগুণ 8, আবার 2 দাও, 2 দুগুণ 4। তাহলে 32টাকে ভাঙাতে পারি আমরা 2 × 2 × 2 × 2 × 2। তাহলে আমরা এখানে লিখব 72-এর জায়গায় লিখবো আমরা 2 × 2 × 2 × 3 × 3, আর 32টা জায়গায় লিখবো আমাদের 2 × 2 × 2 × 2 × 2। তাহলে এখানটায় দেখো এই দুটার জন্য একটা 3 বেরিয়ে যাবে, এই দুটার জন্য একটা 2 বেরিয়ে যাবে। তাহলে অনলি ফর এটা 4 থাকবে 2 √2, আর এখানে দেখো 2, এই দুটার জন্য একটা, এই দুটার জন্য একটা, অনলি ফর 2 বেরিয়ে যাবে। তাহলে এবার 3 দুগুণ 6 √2, আর এখানে 4 √2, 3 দুগুণ 6 √2, আর এখানে 2 দুগুণ 4 √2। এবার 6টা থেকে 4টা বাদ দিলে কোথায়? 2টা √2। এটাই আমাদের অ্যান্সার। এবার কোনো আমাদের 11-র 5 নাম্বারটা বলতেছে 1/√1 + 1 + 1/√3 + √2/2 + 1/√4 + √3 এর সরলতম মান নির্ণয় করি। তো আমরা লিখে দিয়েছি প্রদত্ত রাশিটা, এটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার আমাদের মানটা বের করতে হবে। তাহলে 1, এটার করণীয় নির্দেশক দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে এটা যা আছে তাই থেকে গেল, এর অপোজিট সংখ্যা চিহ্ন দিয়ে গুণ করব উপর নিচ, সংখ্যাগুলো একই রকম থাকবে। এটারও তাই, এর অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করব, মিডিলের অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করব। এটারও তাই, অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করব। আমাদের জানি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি জানি? একবার প্লাস বি, এ প্লাস বি, একবার এ মাইনাস বি। দেখো আমাদের এটার চিহ্ন আছে যা, তার অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করছি। এটা যা আছে তাই, উপরে 1 আছে 1, এটা 1 আছে 1, এটার অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করেছি। এটা যা আছে তাই, যা আছে এটার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করছি উপর নিচে। এটা যা আছে তাই, আর এটা যা আছে তাই, এর অপোজিট মিডিলে যে চিহ্নটা আছে তার অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করেছি। উপরে আমাদের 1-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে ওটাই হয়ে যাবে। এবার আমাদের কি হবে এখানটায় স্কয়ার, আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি জানি? এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার। তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমার এ, এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি। তাহলে এটা প্রত্যেকটার ক্ষেত্রে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে যাবে, আর উপরেটা 1-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের ওটাই হয়। তাহলে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে গেল। এটার ক্ষেত্রে তাই, তাহলে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে গেল। এবার আমাদের দেখো উপরেটা যা আছে তাই থেকে গেল। তো এবার উপরেটা যা আছে তাই এটা রুট ওভারের মধ্যে চলে যাবে, রুট ওভারটা চলে যাবে, শুধু অনলি ফর 2 বেরোবে।
তাহলে 1 স্কোয়ার 1, এটা রুট ওভার, এটা যা আছে তাই। এটা আমাদের 3 বেরোবে অনলি ফর, আর এটা 2 বেরোবে অনলি ফর। রুট ওভারটা চলে যাবে শুধু অনলি ফর 3, আর রুট ওভারটা চলে যাবে অনলি ফর 2। এটা যা আছে তাই। এটা অনলি ফর 4 বেরোবে আর অনলি ফর 3 বেরোবে। রুট ওভারটা চলে যাবে, এটা রুট ওভারটা চলে যাবে, অনলি ফর 3 বেরোবে। এটা যা আছে তাই। এটার নিচে 2 থেকে 1 বাদ দিলে 1, বড়টা চিহ্ন বসলো। এটা যা আছে তাই। 3 থেকে 2 বাদ দিলে 1, বড়টা চিহ্ন বসলো। এটা যা আছে তাই। 4 থেকে 3 বাদ দিলে 1, বড়টা চিহ্ন বসলো। নিচে 1 থাকা মানে ওই সংখ্যাটায় √2 1 প্লাস √3 প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস √2। এবার এটা আমাদের 4টা আমাদের কী হবে, 2 × 2 আকারে লেখা যায় 4টাকে। আর √3 তো √3 থেকে গেলো, প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এই রুট ওভার সরি এই √3 আর এই √3 চলে অপোজিট চলে গেল। এই √3 √2 এই √2 অপোজিট চলে গেল। তাহলে 1 -1, আর এখানে 2 এর জন্য 1টা 2 বেরোলো। তাহলে আমাদের অ্যান্সারটা হলো, আমাদের এখানটায় করি, এখানটায় -1 থেকে গেল, আর এখানে 2 এর জন্য 1টা 2 বেরোলো। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, বড়টা চিহ্ন আমাদের বসে গেল। আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে পরবর্তী অধ্যায়ে।